ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সকলে জানো তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে এবং তোমাদের 70 নম্বরে কোনগুলো পড়বে অনেকে খুঁজে পাচ্ছ না। তো আমি তোমাদের একটা সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে চলে এলাম। এর আগে আমি ইংরেজি বিষয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে ভিডিও করে দিয়েছি, না দেখে থাকলে আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, ক্লাস 6 সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করবো। তার আগে তোমাদের সকল চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলো না। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লিখতে হবে। এখানে 10টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলেছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তি কার লেখা? রবি কীর্তি নাকি হরি সেন নাকি ভানভট্ট? খুবই সহজ প্রশ্ন, অ্যান্সার সকলেই পারবে। মিশরের শাসকদের কি বলা হতো? তোমরা জানো ফেরাও বলা হতো। এবার দেখো নন্দবংশ যেটা রয়েছে, নন্দবংশের শাসকদের শেষ রাজা, নন্দবংশের শেষ রাজা কে ছিল? ধনানন্দ ছিল নাকি বীরভদ্র ছিল নাকি হর্ষবর্ধন ছিল? নন্দবংশের শেষ রাজা কে ছিল? তোমরা এটা সকলেই আশা করছি পারবে। নন্দবংশের তোমরা জানো ধনানন্দ ছিল, হ্যাঁ, এই মহাপদ্মানন্দ, এই নন্দবংশ পড়ে থাকলে তোমরা এটা কিন্তু পারবে। এরপরে চলে যাব আমরা, তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম হলো কোনটি? সেটা কি মণিমেগলাই, মহাভারত নাকি 10 কুমার চরিত? মণিমেগলাই আনসার করে দেবে। এরপরে চলে যাব, ইন্দো-গ্রীক বলা হতো কাদেরকে? ইন্দো-গ্রীক কাদের বলা হতো? শকদের বলা হতো না নিশ্চয়ই, তাহলে ব্যাকট্রিয় আদিবাসীদের অবশ্যই অ্যান্সার হবে। অম্বি কে ছিলেন? তারপর দেখো, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করেছিল? 9 জনকে নাকি 12 জনকে নাকি 15 জনকে? নাটকের পর্দাতকে হিন্দিতে, সংস্কৃততে, পালিতে বলে যবনিকা। যবন কাকে বলে? যবন তোমরা জানো নাটকের সত্যতে, তোমরা সংস্কৃতে হবে নাকি হিন্দিতে হবে। এরপরে চলে যাব, জীবকের গুরু কে ছিলেন? নেক্সট প্রশ্ন বলেছে বকাটক শাসনে জেলা ও অঞ্চলগুলিকে কি বলা হতো? বিষয়, রাজ্য নাকি পট্ট? তারপর নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? তোমরা জানো যে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে চলে যাবো, আইহোল প্রশস্তি কার লেখা? আইহোল প্রশস্তি কার লেখা? আইহোল প্রশস্তি রবি কীর্তি নাকি হর্ষবর্ধন? অ্যান্সারটি তোমরা সকলেই লিখবে। বুদ্ধচরিত কার লেখা? বানভট্টর। মহাভারতের আদি নাম কি ছিল? রজমনামা নাকি কি ছিল? রজমনামা ছিল না কি ছিল? অবশ্যই জানাবে। এরপর চলে যাব, সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলে? মিনান্দারের রাজধানী কি নাম? সুয়ানজাং কার আমলে ভারতে আসে? অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। রাজা বিন্দুসারের রাজবৈদ্য কে ছিল? পাণিনির ব্যাকরণের নাম কি? এগুলো সহজ প্রশ্ন খুবই, এগুলো তোমরা সকলেই পারবে। এরপরে চলে যাবো, শূন্যস্থান পূরণ কাকে বলে? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো, ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা কে ছিল? তোমরা জানো যে ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা ভারতবর্ষে এসেছিল, আক্রমণ করেছিল। তো সে রাজার নাম কি ছিল? তোমরা সকলেই জানো, 323 না 26 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতবর্ষে এসেছিল, আলেকজান্ডার। তোমরা এভাবে লিখে দেবে। রত্নাবলী নাটকের রচয়িতাকে? হর্ষবর্ধন। এরপর নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। নেক্সট প্রশ্নে কি বলেছে, যে ড্যাশ পিরামিডের দেশ? মিশরকে পিরামিডের দেশ বলা হয়। ইন্ডিকা কে লিখেছিল? মেগাস্থেনিস। মিশরীয় লিপিকে ড্যাশ বলা হয়। তারপর চলে যাবো, ঠিক না ভুল, কুষাণ আমলে গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল অবশ্যই। লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল? না, এটা ভুল হবে। এবার গরিব মানুষেরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন? জলসেচ প্রকল্প নিজেদের উদ্যোগে করতেন নাকি রাজারা করতেন? অবশ্যই জানাবে। মৌর্য আমলে মেয়েরা মহামাত্র হিসাবে দায়িত্ব পালন করতো? অবশ্যই না। দিগম্বরগণ শ্বেতবস্ত্র পরিধান করতো? শ্বেতাম্বররা শ্বেতবস্ত্র করতো নাকি দিগম্বররা করতো? অবশ্যই তোমরা জানাবে। এটা সঠিক উত্তরে আনসার করবে। যারা শ্বেতাম্বর ছিল তারা কি শ্বেতবস্ত্র পরতো নাকি যারা দিগম্বর ছিল তারা শ্বেতবস্ত্র পরতো? সেটা তোমরা সকলেই পারবে, জানাবে। এরপরে চলে যাবো আমরা বড় প্রশ্নে। দেখো কি বলেছে, 5টি করতে বলেছে। যে নগরায়ণ কাকে বলে? কোন নদীর তীরে মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল? সম্পদ। তারপরে দ্বাদশ অঙ্গ কি? মহাকবি কালিদাসের লেখা 2টি বিখ্যাত কাব্যগ্রন্থ। প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন? এরপর নেক্সট প্রশ্নে চলে যাব, কি বলেছে, যে কুষাণদের পরিচয় দিতে বলেছে। তারপর বলেছে আচার্য উপাচার্যের মধ্যে উপাধ্যায়ের মধ্যে কাদের বলা হয়? মেগাস্থেনিস সূচকে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল? সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন কেমন ছিল? হীরক কে ছিলেন? মিনান্দার। টিকা লিখতে বলেছে। তাম্রলিপ্ত অঞ্চলের সম্বন্ধে তোমাদের সংক্ষেপে লিখতে বলেছে। এরপরে 10টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। দেখো, ষোড়শ মহাজন পদের আমলে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য কিরকম ছিল? প্রাচীন ভারতীয় মহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে লিখতে বলেছে। প্রাচীন ভারতীয় মহাদেশের শিল্প বা যে লিপি ছিল সে সম্বন্ধে লেখো। প্রাচীন ভারতের উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। গুপ্তামলে বর্ণাশ্রম কেমন ভাবে মানা হতো না হতো সেই ব্যাপারটি তোমাকে লিখতে বলেছে। এই হচ্ছে তোমাদের ইতিহাস বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশন। তো এই প্রশ্নগুলো তোমরা করে যাও, এখান থেকে তোমরা কমন পাবে বিভিন্ন স্কুলে। পাশাপাশি তোমাদের স্যাররা যেগুলো করেছেন সেগুলো কিন্তু দেখে যাবে, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় গেলাপ হতে তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে।
তো আমি আর ডিটেলসে বললাম না, কারণ তোমাদের পরীক্ষা সামনে চলে আসছে, তাই এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে যাওয়া উচিত আমি মনে করি। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে এবং পাশাপাশি স্যাররা যেগুলো দিয়েছে সেগুলো করে যাবে, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে। নেক্সট প্রশ্নের জন্য তোমরা অপেক্ষা করো, কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে।